হ্যাঁ, আল্লামা লুৎফুর রহমান সাহেবের জন্য দোয়া চেয়েছে, ওনার জন্য তো দোয়া করতেই হয়। বদরপুরে আমার বাবা আল্লামা নেসার আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ রামগঞ্জে আসতেন, সোনাপুরে ওনার ক্যাম্প হইতো, আমার বাবা পালকিতে যেতেন। জি, মনে আছে না? তো আমার বাবার খুব কাছের লোক মাওলানা সানাউল্লাহ কোথায়? এই তো সামনে বসে, এ বাবার সাথে উনি দৌড়াতেন। আর অনেকে ছিল, লোকমান সাহেব আছে। তো মাওলানা লুৎফুর রহমান সাহেব আমার বাবার খেদমতে কয়েক যুগ কাটিয়েছে, এবং নিজে উনি বক্তব্যে বলতেন যে আল্লামা নেসার আহমদ আব্বাসী রহমতুল্লাহ যখন সফরে যেতেন, বন্দুকটা আমার হাতে দিতেন। মাওলানা লুৎফুর রহমান সাহেব বন্দুক নিতেন, কথা বুঝতে পারছেন? এবং বাবা যখন সোনাপুরে থাকতেন, উনি বাড়ি থেকে রান্না করে খাবার নিয়ে বাবার কাছে পৌঁছাতেন। এই প্রবীণ আলেম মাওলানা লুৎফুর রহমানের মতো দার্শনিক টাইপের আলেম আমি তো আর দেখি না। দার্শনিক ছিল, কি ছিল? দার্শনিক ছিল। কোনো সুর ছিল না, কণ্ঠ ছিল না, কিন্তু কথার মধ্যে মানুষ চুপচাপ বসে তার কথা শুনতো, কারণ তার কথার মধ্যে ছিল প্রাঞ্জলতা, বিষয় ঠিক রাখতো, আর সুন্দর সুন্দর যুক্তি দিত। আমরা মাওলানা লুৎফুর রহমান সাহেব সহ এই এলাকার যত ওলামায়ে কেরাম বিদায় নিয়েছে, তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, শৈলখালী মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার আজকের 28তম বার্ষিক মাহফিলে তোমার জাকিরিন শাকিরিন বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে আল্লাহ যার দুটো হাত তোমার ভালো লাগে, তার দুটো হাতের বিনিময়ে আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ, একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। রব্বুল আলামিন, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, মাদ্রাসার জন্য যিনি জায়গা দিয়েছেন আর মাদ্রাসার খেদমতে যারা সহযোগিতা করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, নৈতিক সমর্থন দিয়েছে, মাহফিলের জন্য যারা এগিয়ে এসেছে, সকলের ধনমানকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা
আমাদের সবার জন্য নাজাতের জারিয়া বানায় দাও। আল্লাহ, গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছে। আল্লাহ, গভীর রাত, প্রচন্ড শীত, রাত 12টা পার হয়ে গেছে। মাবুদ, তোমার বান্দাগুলোরে কি দিয়া বিদায় দিবা আল্লাহ? আল্লাহ, ওরা ভাড়া খরচ করে এসেছে, ক্ষুধার্ত অবস্থায় বসে আছে। আমি সহ তোমার এই সব বান্দাকে তুমি মাফ করে দাও, ছোট বড় সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ, পর্দার আড়ালে আমার মা বোনরা বসে আছেন, তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার দিয়ে দাও। আল্লাহ, আমার বোনদের মধ্যে কুমারী বোন যারা যৌতুকের অভিশাপ কিংবা দারিদ্রতার কষাঘাতে বিয়ে হয় না, বয়স বেড়ে 20 থেকে বুড়ি হয়ে গেল, সারা রাত জেগে চোখের পানি আঁচলে মুছে লজ্জায় কাউরে বলে না, এইরকম প্রত্যেক কুমারী বোনকে আল্লাহ তুমি এক একজন ইমানদার, চরিত্রবান, সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা যুবক ভাইগুলো রে তোমার হাতে তুলে দিলাম মাওলা, তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, তাদের প্রত্যেককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। যাদের চাকরি আছে চাকরিতে সফলতা দাও, ব্যবসা থাকলে ব্যবসায় লক্ষ গুণ বরকত দিয়ে দাও। আমার যে যুবক ভাইটা বিদেশ যেতে পাগল হয়ে আছে, যদি দুনিয়া আখিরাতের ক্ষতি না হয় বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকটা মানুষকে তুমি রহমতের চাদরে বেষ্টন করে নাও। ভাইরা আমার, গভীর রাত, 1 মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যদি পারেন ভাইরা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। আপনার দোয়াও কবুল হয়ে যাবে, তওবাও কবুল হয়ে যাবে, আল্লাহর ওলির কাতারে জায়গা হয়ে যাবে। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.